হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা লেখচিত্র সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। লেখচিত্র মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় গ্রাফ, এবং তোমাদের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে, শুধু বোর্ডের পরীক্ষায় নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও তোমাদের গ্রাফ সম্পর্কে প্রচুর কোশ্চেন আসে, এবং সেই জন্য তোমাদেরকে এই গ্রাফ সম্পর্কে যাই কোশ্চেন আসুক না কেন সেটা তোমরা কিভাবে করবে সেটা আজকে আমরা আলোচনা করব। যদিও আমি গ্রাফ নিয়ে আগে একবার একটা ক্লাসে আলোচনা করেছি যখন ওই একমাত্রিক গতি পড়া হয়েছে তখন, কিন্তু আজকে আরও একটু বিস্তারিতভাবে এবং তোমাদের এই সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসে যত গ্রাফ আছে প্রত্যেকটা গ্রাফ আমি আলোচনা করব একসাথে, এবং তুমি বুঝতে পারবে যে যে কোনো কোশ্চেন দিলে তুমি আরামসে গ্রাফ সম্পর্কে তুমি অ্যান্সারটা করতে পারবে। তো সেই জন্যই অবশ্যই তুমি পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা এক্সাম্পল দেখো যে কত ধরনের এক্সাম্পল হতে পারে এবং কী রকমের কোশ্চেন পরীক্ষায় আসে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি গ্রাফ সম্পর্কে। যখনই আমি পড়ছি, গ্রাফ মানে এটাই যে কোনো একটা ফাংশন যদি থাকে, ধরো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এরকম যদি হয় তাহলে তাকে আমি লেখচিত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করব। এবার ওয়াই হচ্ছে এক্সের হচ্ছে ফাংশন, মানে এক্স যদি পরিবর্তিত হয় ওয়াইও পরিবর্তিত হবে। তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য আমি ওয়াইয়ের বিভিন্ন মান পাবো। যেমন ধরো যদি বলা হলো যে ওয়াই সমান এক্স, এই গ্রাফটা এঁকে দেখাও, মানে হচ্ছে যদি তোমার ওয়াই এই দিকে হয়, এক্স যদি এই বরাবর হয়, তাহলে বলো গ্রাফটা কীরকম দেখতে হবে। তাহলে দেখো যে যদি আমি এক্সের জায়গায় জিরো বসাই তাহলে ওয়াই সমান এক্স যদি জিরো হয়ে যায় ওয়াই কত হবে? জিরো। এক্স যদি ওয়ান হয় তাহলে ওয়াই হবে ওয়ান। এক্স যদি টু হয় দেখো ওয়াই হবে টু। মানে এক্স যেরকমভাবে বাড়ছে, যে যেমন জিরো ওয়ান টু থ্রি, ওয়াইও কিন্তু এইভাবেই কিন্তু বাড়ছে, জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে। তার মানে এবার এখানে এক্স অ্যাক্সিসকে তুমি এভাবে ভাগ করে নিতে হবে, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স। সেরকমভাবে ওয়াই অক্ষকে এইভাবে ভাগ করে নাও যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে। এবার তুমি দেখো যে এই যে এটা হচ্ছে ওয়ান, ওয়াই ইকাস টু ওয়ান, এটা ওয়াই ইকাস টু টু, এটা ওয়াই ইকাস টু থ্রি, এটা ওয়াই ইকাস টু ফোর, ওয়াই ইকাস টু ফাইভ, ওয়াই ইকাস টু সিক্স। সেরকমভাবে এটা হচ্ছে এক্স ইকাস টু ওয়ান, এক্স ইকাস টু টু, তারপরে হচ্ছে এক্স ইকাস টু থ্রি, এক্স ইকাস টু ফোর, আর এক্স ইকাস টু ফাইভ, এরকম। এবার তুমি যদি এইগুলোকে বসাও এক এক করে, যে এটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে জিরো জিরো, তার মানে একটা পয়েন্ট হচ্ছে জিরো জিরো, তারপরে পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, তারপরে পয়েন্ট হচ্ছে টু টু, এক্স টু ওয়াই টু, তারপরে হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এটা বসাও জিরো 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 জিরো, দেখো এটা হচ্ছে জিরো জিরো, তারপরে হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান হচ্ছে এইখানে ওয়ান ওয়ান, তারপরে হচ্ছে টু টু, টু টু হবে এখানে, তারপরে হচ্ছে থ্রি থ্রি, তারপরে হবে ফোর ফোর, ফাইভ ফাইভ, এইভাবে যাবে। এবং তুমি যদি এগুলোকে যোগ করো তুমি কি পাবে? একটা সরল রেখা পাবে এরকম। তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকালস টু এক্সের সরল রেখা বা ওয়াই ইকালস টু এক্সের লেখচিত্র। তার মানে তুমি কি পেলে? যে এখান থেকে তোমাকে বলা হয়েছিল একটা ফাংশন বলে দেওয়া হয়েছিল, তোমাকে এবার লেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে তুমি এরকম পাচ্ছ যে এইদিকে যদি ওয়াই হয়, এদিকে যদি এক্স হয়, তাহলে তোমার পাবে এইরকম হচ্ছে ওয়াই ইকালস টু এক্স। এবার এর বদলে তোমাকে যদি বলা হতো যে ওয়াই ইকালস টু টু এক্স, ওয়াই ইকালস টু টু এক্স বা ওয়াই ইকালস টু এক্স বাই টু, এরকম যদি হতো তাহলে তুমি আরামসে একই রকমভাবে এক্স ওয়াই নিয়ে তুমি যদি এইভাবে করো তাহলে তুমি আরামসে পাবে। যে এক্সের জায়গায় তুমি জিরো বসাও তাহলে দেখো জিরো পাবে, এক্সের জায়গায় ওয়ান বসাও, দেখো এক্সের জায়গায় যদি ওয়ান বসাও তাহলে ওয়াই কত হবে? টু গণিত এক মানে হচ্ছে দুই। এক্সের জায়গায় যদি দু বসায় তাহলে দুই গণিত দুই চার, তিন বসালে ছয়। দেখো এবার হচ্ছে এক্স যত বাড়ছে ওয়াই তার ডবল বাড়ছে। তার মানে এখানে টু একটা গুণ আছে না, যে এক্স যেরকমভাবে বাড়বে তার দ্বিগুণ হারে বাড়বে ওয়াই। তার মানে তুমি যদি এগুলো প্লট করো তাহলে তুমি দেখতে পাবে যে এই যে এইখানে এই গ্রাফে যদি আঁকো, দেখো তাহলে ওয়াই ইকাস টু জিরোতে জিরো মানে এইখানেই, তারপরে ওয়াই ইকাস টু ওয়ান তখন হচ্ছে এটা টু, তারপর ওয়াই ইকাস টু টু এটা হচ্ছে ফোর, ওয়াই ইকাস টু থ্রি এটা হচ্ছে সিক্স, এরকম। মানে গ্রাফটা তোমার এবার হয়ে যাচ্ছে এইটা, এই। তার মানে দেখো এইটা ছিল, আগে ছিল ওয়াই ইকাস টু এক্স, এখন হচ্ছে ওয়াই ইকাস টু টু এক্স।
তাহলে দেখো যখন ওয়াই কাজ টু এক্স ছিল তখন এক্সের সাথে যে কোণটা করছিল ধরো থিটা ওয়ান, আর এখন ওয়াই কাজ টু টু এক্স এক্স অক্ষের সাথে যে কোণটা করবে সেটা দেখো থিটা টু। দেখো থিটা টু হচ্ছে থিটা ওয়ানের থেকে বড়, থিটা টু হচ্ছে থিটা ওয়ানের থেকে বড়, তার মানে ট্যান থিটা টু হচ্ছে ট্যান থিটা ওয়ানের থেকে বড়। এই যে ট্যান থিটা টু এইটা হচ্ছে ট্যান থিটা, আমরা জানি যে ট্যান থিটা সমান হচ্ছে এম, এম মানে হচ্ছে নতি, কোনো সরলরেখার বা লেখচিত্রের নতি হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কতটা তার নতি, মানে আমরা যদি ধরো একটা ত্রিভুজ আছে এরকমভাবে আমি যদি আঁকি, তাহলে যদি বলি থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা কী বুঝি, যে লম্ব বাই ভূমি, মানে তার লম্ব এইচ বাই এক্স। এবার ট্যান থিটা যদি বেশি হয় তার মানে কি তার লম্ব বেশি হয়, মানে এইচটা আরও বেড়ে যাবে, তো এইরকম যদি হয়ে যায় তার মানে এটা হচ্ছে তোমার এইচ টু। তাহলে সেক্ষেত্রে তোমার কী হবে, এটা যদি থিটা টু হয় তাহলে ট্যান থিটা টু হবে এইচ বাই এইচ টু বাই এক্স। তাহলে মানে যেহেতু এইচ টু বেশি থিটা টু বেশি, তার জন্য তার কী হচ্ছে ট্যান থিটা টু বেশি, মানে তার নতি বেশি, তার নতি বেশি। তাহলে এখানেও দেখো যে ওয়াই ইকালস টু এক্সের কি গ্রাফের নতি হচ্ছে, আর নতির থেকে ওয়াই ইকালস টু টু এক্সের গ্রাফের নতি কিন্তু অনেক বেশি। আর এই নতি নতি যদি বার করো, নতিকে ট্যান থিটা, এটাই যদি এম সমান হচ্ছে ট্যান থিটা, এটা হচ্ছে নতি, এই থিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যত কোণ করছে, আর এটাকেই তুমি বার করতে পারো এইভাবে যে ডিওয়াই বাই ডিএক্স, এটাকেই বলা হয় নতি। মানে এক্সের পরিবর্তনের সাথে সাথে ওয়াই কিভাবে পরিবর্তিত হচ্ছে তার যে পরিবর্তনের যে প্রকার সেইটাই হচ্ছে নতি। তার মানে এবার যদি তোমাকে দেওয়া হচ্ছে যে ওয়াই সমান এক্স, তাহলে এর নতি বার করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে ডিএক্স বাই ডিএক্স মানে হচ্ছে ওয়ান, মানে এর নতি হচ্ছে ওয়ান, মানে ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান, ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান। তাহলে নতি হচ্ছে ওয়ান, মানে এক্স যদি এক বাড়ে ওয়াইও এক বাড়বে, এক্স যদি দুই বাড়ে ওয়াইও দুই বাড়বে, এরকমভাবে নতি বাড়ছে। আবার যদি বলা হতো যে ওয়াই সমান টু এক্স, এর গ্রাফের নতি কত, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে দেখো টু হয়ে যাবে। তার মানে কি যে এক্স যদি এক বাড়ে ওয়াই কত বাড়বে, দুই বাড়বে, এক্স যদি দুই বাড়ে ওয়াই কত বাড়বে, চার বেড়ে যাবে, কারণ হচ্ছে নতি হচ্ছে দুই, মানে এক্স যেভাবে পরিবর্তিত হচ্ছে তার সাথে দ্বিগুণ হারে ওয়াই পরিবর্তিত হচ্ছে। এইভাবে তুমি নতি বার করতে পারছো। আর একটা জিনিস এখান থেকে যেটা হচ্ছে, যদি এরকম দেয় যে ওয়াই সমান হচ্ছে টু এক্স প্লাস টু বা মাইনাস টু সামথিং, যদি এরকম থাকে যেখানে এক্স নেই অথচ কিন্তু একটা ভ্যালু, তাহলে তার ক্ষেত্রে তুমি দেখবে যে ওয়াই এক্স যদি জিরো হয়, দেখো ওয়াই হলো জিরো প্লাস এখানে টু কিন্তু অলরেডি থাকছে, মানে যেটা তোমার থাকবে সেইখান থেকে তোমার ওয়াইটা শুরু হবে। মানে তোমার যদি এরকম ওয়াই আর এক্স হয়, যদি তোমার এই টু এক্স শুধু থাকতো তাহলে এরকম হচ্ছিল, আর যেহেতু প্লাস টু থাকলে মানে তোমার হচ্ছে এখান থেকে শুরু হবে, যে ওয়াইটা হচ্ছে এখান থেকে শুরু, এরপরে গ্রাফটা এখান থেকে শুরু, মানে এই জিরোর বদলে যেখানে তোমার হচ্ছে এই উপরে এটা যদি মাইনাস থাকে তাহলে পরে এই মাইনাস থেকে শুরু হবে, একই রকমের গ্রাফ হবে, কিন্তু শুরু হবে প্রাথমিক বিন্দুটা কিন্তু আলাদা হবে, যেটা তোমার এইখানে যেটা প্লাস টু মাইনাস টু থাকবে সেইভাবে। এবার আসছি যে এটা হয়ে গেল ওয়াই কাজ টু এক্স, এরকম যদি ওয়াই কাজ টু এক্স স্কোয়ার থাকে তাহলে কী হবে, ওয়াই কাজ টু এক্স স্কোয়ার হলে তাহলে তার ক্ষেত্রে দেখবে যে তুমি যদি এইভাবে এক্স ওয়াই বসাও তাহলে তুমি পেয়ে যাবে যে জিরোর বদলে তুমি জিরো পাবে, ওয়ানের বদলে ওয়ান পাবে, টু এর বদলে দেখো চার পেয়ে যাবে কারণ স্কোয়ার, তিনের বদলে নয় পাবে, চারের বদলে 16, মানে এক্স যত বাড়ছে তার অনেক গুণ হারে বেশি বা বেশি করে ওয়াই বেড়ে যাচ্ছে যেহেতু স্কোয়ার আছে। তাই এরকম যদি গ্রাফ আঁকো এক্স ওয়াই, তাহলে তুমি দেখতে পাবে জিরো জিরো ওয়ান ওয়ান, তারপর দেখবে টু ফোর, তারপর থ্রি নাইন, মানে এক্স ওয়াই কাজ টু এক্স যেভাবে এরকম ছিল এর বদলে এই গ্রাফটা হয়ে যাবে এইরকম, যেটা মনে হবে যে উপর দিকে বাঁকাভাবে উঠছে, বাঁকাভাবে উঠছে। তো এটা হচ্ছে ওয়াই কাজ টু এক্স স্কোয়ার। এবার ওয়াই কাজ টু যদি টু এক্স স্কোয়ার হয় আরও দ্বিগুণভাবে এটা বাড়বে, মানে এক্স স্কোয়ার যেভাবে বাড়ছিল তারও দ্বিগুণভাবে, মানে আরও এভাবে বাড়বে। আর যদি ওয়াই কাজ টু এক্স স্কোয়ার বাই টু হয় মানে একটু কমভাবে বাড়বে, মানে এরকমভাবে বাড়বে। তো এটা হচ্ছে ওয়াই কাজ টু এক্স স্কোয়ার বাই টু, এটা হচ্ছে ওয়াই কাজ টু এক্স স্কোয়ার এরকম। আর যদি এরকম থাকে যে ওয়াই কাজ টু টু এক্স স্কোয়ার মাইনাস টু, তার মানে এই জিরো থেকে শুরু না হয়ে ও কোথা থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে, মানে মাইনাস টু যে এখানে হবে সেইখান থেকে এইভাবে শুরু হবে, মানে গ্রাফটা একই হবে কিন্তু কোথা থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এবার যেটা আসছি যে ওয়াই কাজ টু এক্স স্কোয়ারে এই যে আমি বললাম যে এটা বাঁকাভাবে আর উঠছে, এই বাঁকাভাবে উঠছে কারণ কি,
কারণ দেখো ডিওয়াই বাই ডিএক্স যদি বার করো তাহলে তুমি পাচ্ছ 2x। দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা আমরা কিন্তু বলেছিলাম কি নতি, এই নতিটা কিন্তু এখানে দেখো ধ্রুবক নয়। আগে যখন y = x করেছিলাম তখন নতি ছিল 1, মানে ধ্রুবক ছিল, মানে কনস্ট্যান্ট, মানে এক্সের সাথে এক্স আর ওয়াই এক্সের সাথে সব সময় একই অ্যাঙ্গেল করে যাচ্ছিল, সব সময় একই অ্যাঙ্গেল, কারণ নতিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ট্যান থিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এর নতিটা কিন্তু একই ছিল, তার মানে থিটা একই ছিল। কিন্তু যখনই দেখো নতি হয়ে গেল 2x, মানে এক্সের ওপর আবার ডিপেন্ডেন্ট, এক্স বাড়লে এই নতিও ডিওয়াই ডিএক্সও কী হচ্ছে বেড়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স বাড়ছে। মানে সময় এবার যদি ওয়াই আর এক্সের গ্রাফ আঁকি তাহলে তুমি দেখবে যে যখন এক্স আর ওয়াই, যে এক্স বাড়লে ডিওয়াই ডিএক্সও বাড়ছে। এবার ডিওয়াই ডিএক্সটা কি, যে ডিওয়াই ডিএক্স হচ্ছে যে যদি তুমি কোনো গ্রাফ আঁকো এরকমভাবে, তাহলে কোনো একটা মুহূর্তে যেখানে তুমি নতি বার করতে চাও সেটার স্পর্শক তোমাকে টানতে হবে এইভাবে। এই স্পর্শক যেখানে এক্স অ্যাক্সিসকে তোমার কাটবে সেটাই হচ্ছে তোমার থিটা। তো এইটাই হলো তোমার হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে তুমি ডিওয়াই ডিএক্স পেয়ে যাবে, সেটা হচ্ছে তোমার নতি। এবার এক্ষেত্রে দেখো যখন তুমি এইখানে এই পয়েন্টে তোমার এটা হলো ডিওয়াই ডিএক্স, এই পয়েন্টে দেখো ডিওয়াই ডিএক্স কত হবে, তুমি এই যে এখানে তোমাকে কী করতে হবে স্পর্শক টানতে হবে। তাহলে এইখানে কাট করলো, দেখো এই অ্যাঙ্গেলটা এইটা যদি থিটা টু বলি, থিটা টু হচ্ছে থিটার যে আগে থিটা ছিল তার থেকে বেশি হচ্ছে, তার মানে কি এর ডিওয়াই ডিএক্স কিন্তু বাড়ছে, ডিওয়াই ডিএক্স কী হচ্ছে বাড়ছে, ডিওয়াই ডিএক্স বাড়ছে। তাহলে যত এক্স বাড়ার সাথে সাথে ডিওয়াই ডিএক্স বাড়ছে, তাই গ্রাফটা এইভাবে উঠে যাচ্ছে। এবার সেটা না হলে যদি গ্রাফটা নিচে নামতো, ধরো এরকম হচ্ছে যে এই রকম গ্রাফটা আছে, তাহলে দেখো এখানে যদি আমি নতি বার করি, এটা যদি এক্স আর ওয়াই হয়, তাহলে এই পয়েন্টে নতি হবে, তোমাকে কি করতে হবে স্পর্শক টানতে হবে। তাহলে এইটা যেখানে কাট করলো সেইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল থিটা 1, এবং পর মুহূর্তে এইখানে যদি করো, এইখানে যদি স্পর্শক টানো এই, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আছে থিটা 1। তাহলে দেখো থিটা 1 অ্যাঙ্গেলটা আর থিটা 2 অ্যাঙ্গেল, এখানে এটা থিটা 2, তাহলে থিটা 2 অ্যাঙ্গেল হচ্ছে থিটা 1 থেকে কম, মানে এখানে কিন্তু থিটা 2 মানে ট্যান থিটা 2 কমছে, মানে ডিওয়াই ডিএক্স কিন্তু কমে যাচ্ছে, এটা কমছে ডিওয়াই ডিএক্স, তাই নতি হচ্ছে এখানে কমছে, নতি হচ্ছে কমছে। আর একটা ব্যাপার যে যখন তোমার এই নতি বাড়ছে বা কমছে সেটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে আমি পেলাম y = x², তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী পাবে যে 2x। এবার দেখো এইটা কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি তুমি এবার ডিওয়াই টু ডিএক্স টু নিয়ে নাও, আর একবার ডেরিভেটিভ করো, তাহলে দেখো 2, এইটা হচ্ছে ধ্রুবক। তার মানে সেকেন্ড ডেরিভেটিভ, যে দ্বিতীয়বার যে ডেরিভেটিভ করছি তখন হচ্ছে সেটা হচ্ছে ধ্রুবক হচ্ছে। আর এইটা যখন ডিওয়াই টু ডিএক্স টু যখন > 0 হবে তখন গ্রাফটা মানে এইভাবে উপরে উঠবে, এইটা মনে রাখবে যে ডিওয়াই টু ডিএক্স টু যখন > 0 হবে তখন এটা হবে মানে পজিটিভ হবে, অ্যাকচুয়ালি ধনাত্মক হবে, তখন এটা গ্রাফটা উপরের দিকে উঠবে, মানে প্রথমে যেটা এইরকম ছিল এর যে নতি, সেই নতিটা বাড়তে থাকবে এরকমভাবে। তাহলে এটা থিটা 1 ছিল, এটা থিটা 2 ছিল, তাহলে এটা কি বাড়বে। কিন্তু যদি d2y dx2 যদি নেগেটিভ হয় তখন কি হবে স্লোপটা কমবে বা নতি কমবে, এটা মনে রাখবে। মানে তুমি যদি গ্রাফটা যদি এরকম হয়, এরকম যদি হয়, তাহলে পরে দেখো যে প্রথমে তোমার এইখানে নতি ছিল এইটা থিটা 1, তারপর দেখো এই পয়েন্টে তোমার নতি কোথায় হবে, এখানে যদি স্পর্শক টানো তাহলে দেখো এটা টাচ করবে এখানে, তাহলে এই কোণটা হলো থিটা 2। তাহলে দেখো থিটা 2 থিটা 1 থেকে কিন্তু ছোট হয়ে গেল, মানে নতি কমছে, তার মানে এখানে d2y dx2 হচ্ছে <0। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে না, তোমার এটা কমবে, নতিটা কমছে, তার মানে গ্রাফটা হবে এরকম। তার মানে d2y dx2 যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা নিচের দিকে নামবে, আর যদি d2y dx2 পজিটিভ হয় মানে গ্রাফটা বাড়বে। তো এই জিনিসটা তোমাকে মনে রেখে আমরা বিভিন্ন তোমাদের যে সিলেবাসে আছে যেগুলো গ্রাফ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো এবার আমরা করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র। এটা আমরা করছি একমাত্রিক গতি চ্যাপ্টারে আছে, একমাত্রিক গতি চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। প্রথমে হচ্ছে স্মরণ সময় লেখচিত্র। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা দেখেছি যখন বস্তু সমতরণে যায়
তখন তার কয়েকটা ফর্মুলা ছিল। একটা ছিল এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তারপরে ধরো দেওয়া ছিল ভি সমান হচ্ছে ইউ প্লাস এফ টি, তারপর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর এই তিনটে ফর্মুলাই তোমাদের কিন্তু মেন একমাত্রিক গতির ক্ষেত্রে। তাহলে যখন স্মরণ সময় লেখচিত্র বলছি, স্মরণ সময় লেখচিত্র, দেখো স্মরণ কোনটা, স্মরণ আর সময়। তার মানে কি এই ফর্মুলাটা তোমাকে ব্যবহার করতে হবে, এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এইটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্রের জন্য, যে তোমাকে যে আমি বললাম না ওয়াই সমান এফ এক্স, এখানে ওয়াই হচ্ছে এস আর এক্স হচ্ছে টি, তাহলে এস ইজ এ ফাংশন অফ টি। এইটাই হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলা, যে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে বলো স্মরণ সময় লেখচিত্র কীরকম হবে। তো প্রথমে হচ্ছে আমি একটা কন্ডিশন নিয়ে নেবো, যে কোন কোন কন্ডিশনে কীভাবে হবে। প্রথমে ধরো একটা বলা হলো যে স্থির বস্তু, স্থির বস্তু, স্থির বস্তু মানে কি, যে সময় যখন যাই হোক না কেন ওর স্মরণ হচ্ছে সবসময় জিরো। তার মানে স্মরণ সবসময় জিরো। তার মানে তুমি যদি এইভাবে আঁকো, যে তার মানে এইভাবে যদি টি আর এস নিয়ে নাও, তাহলে জিরো, তাহলে স্মরণ সবসময় জিরো, তাতে টি 1 2 3 যাই হোক না কেন, মানে টি যদি এদিকে আঁকো এবার এস যদি এদিকে আঁকো, তাহলে স্মরণ সময় লেখচিত্র তুমি পাবে। তুমি যদি পয়েন্টগুলো দেখো, টি এখানে জিরো এস জিরো, টি এখানে 1 এস জিরো, টি 2 এস জিরো, এস জিরো, কারণ এস জিরো হচ্ছে এটা আছে, এস ইকাস টু 1 হচ্ছে এটা, এস ইকাস টু 2 হচ্ছে এটা, আর এস ইকাস টু 0 মানে এটাই। তাহলে এইখানেই তোমার গ্রাফটা হয়ে যাবে এরকম। তাহলে সেটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে গ্রাফ। দু নম্বর হচ্ছে যে ধরো বলা হলো যে সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল কোনো বস্তু, সমবেগে গতিশীল। তাহলে সমবেগে গতিশীল মানে হচ্ছে যে ওর একটা নির্দিষ্ট বেগ আছে। তাহলে আমি দেখো, তাহলে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সমবেগে মানে কি, তার কোনো ত্বরণ কিন্তু নেই, তার মানে ত্বরণ জিরো, মানে এ ইকাস টু জিরো। তাহলে এখানে দেখো এ ইকাস টু জিরো বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে এস ইকাস টু ইউটি। তাহলে এস ইকাস টু ইউটি হচ্ছে ওর কি, যে সমবেগে গতিশীলের ফর্মুলা। এবার তুমি যদি এবার প্লট করো, তাহলে এস সমান ইউটু, তাহলে এস আর তুমি এখানে টি নাও আর এস নাও, তাহলে পরে এইদিকে হচ্ছে এস, এদিকে হচ্ছে টি। তাহলে দেখো যে টি যখন 0 1 2 3 4 আমরা বসাবো, এস কত হবে যখন টি ইকাস টু জিরো, দেখো এস ইকাস টু ইউটিতে বসাও, তাহলে টি ইকাস টু জিরো হলে 0, টি ইকাস টু 1 হলে ইউ, টি ইকাস টি ইকাস টু 2 হলে 2u, তারপর হচ্ছে 3u, তারপর হচ্ছে 4u, এরকমভাবে আসছে। এবার ধরো ইউ এর মান কোনো একটা বলা আছে, ধরো ইউ হচ্ছে 2, তাহলে পরে তুমি পেয়ে যাবে এস সমান হচ্ছে 2t, এস সমান 2t। তাহলে এক্ষেত্রে 2 2 4 6 8 এরকম হয়ে যাবে। এবং তুমি যদি প্লট করো তুমি পাবে এরকম একটা, তুমি 0 1 2 2 4 এইভাবে তুমি পেয়ে যাবে, মানে একটা তুমি সরল রেখা পাবে, সরল রেখা পাবে। তাহলে এই যে সরল রেখা, যে এস সমান হচ্ছে ইউটি, এটাই হচ্ছে একটা সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল একটি রাশি, কোনো একটি বস্তুর ক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্র। এবার এক্ষেত্রে আমি কি বার করতে পারি, যদি আমি দেখো নতি যদি বার করতে বলা হয়, যে নতি, যে এই যে থিটাটা আমি পাচ্ছি, এটা যেহেতু সরলরেখা, একটা কনস্ট্যান্ট থিটা, একটা কনস্ট্যান্ট নতি, ধ্রুবক নতি পাচ্ছি, তার মানে হচ্ছে ট্যান থিটা। আর এটার মানে হচ্ছে কি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো এক্ষেত্রে ওয়াই হচ্ছে আমার এস, এক্স হচ্ছে তোমার টি, তাহলে ডিএস ডিটি হচ্ছে ওর ট্যান থিটা মানে নতি, ট্যান থিটা মানে নতি। এবার এস সমান আমরা কি পেয়েছি ইউটি, তাহলে ডিএস ডিটি সমান কত পাবো, ডিএস ডিটি হচ্ছে ইউ, তাহলে ইউ হচ্ছে কি ওর বেগ। তাহলে ডিএস ডিটি হচ্ছে স্মরণ সময় লেখচিত্রের নতি, সেইটাই হচ্ছে বেগ নির্দেশ করছে। মানে তুমি যদি এখানে তুমি যদি এই যে গ্রাফ থেকে তোমাকে যদি বলা হয় বেগ কত, তাহলে তুমি বার করতে পারবে, যে তুমি নতি বার করলেই তুমি কী পেয়ে যাবে, বেগ পেয়ে যাবে। তাহলে এইটা মনে রাখবে যে স্মরণ সময় লেখচিত্রে নতি কি বলে, নতি হচ্ছে বস্তুর বেগ বোঝাচ্ছে, বেগ, ঠিক আছে, বস্তুর বেগ বোঝাচ্ছে। ধরো এরকম কোনো গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, এস আর টি, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এখানে ধরো অনেক ভ্যালু দেওয়া আছে, এখানে ধরো এটা হচ্ছে 10, এটা ধরো 20 দেওয়া আছে, এখানে ধরো এটা 5, এটা 10। তাহলে বললো যে এই স্মরণ সময় লেখচিত্র থেকে বস্তুর বেগ বার করো, তাহলে তুমি কি করবে, ট্যান থিটা বার করবে। তাহলে ট্যান থিটা হচ্ছে, এটা হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আমরা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স।
এই ডিওয়াই ডিএক্স কীভাবে বার করে? ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স টু ওয়াই টু, এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে দেখো এক্স টু ওয়াই টু কত? এক্স টু ওয়াই টু হচ্ছে দেখো 10 20, মানে 10 20। আর এই পয়েন্টটা হচ্ছে দেখো 5 আর 10, 5 10। তাহলে তোমার ডিওয়াই ডিএক্স কত হবে? ওয়াই টু মাইনাস ওয়াই টু হচ্ছে তোমার হচ্ছে 20 মাইনাস 10 বাই 10 মাইনাস 5, মানে পেয়ে গেলে 10 বাই 5 মানে 2। তাহলে দেখো এখানে 2 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে তার বেগ বোঝাচ্ছে। তাহলে নতি বার করে, এইভাবে তোমাকে নতি বার করতে হবে, নতি বার করে তুমি সেখান থেকে কী পাবে? বেগ পেয়ে যাবে। তাহলে স্মরণ সময় লেখচিত্র থেকে তুমি বেগ পেয়ে যাচ্ছ। এবার তোমাকে বলা হলো, এটা হয়ে গেলো সমবেগে গতিশীলের ক্ষেত্রে। এবার 3 নম্বর বলা হলো যে সমত্বরণে যদি গতিশীল হয়। 3 নম্বর হচ্ছে সমত্বরণে যদি গতিশীল হয়। সমত্বরণে মানে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবং তোমাকে বলা হলো যে আর একটা কন্ডিশন দেওয়া হলো যে সাপোজ যে ওটা স্থিরাবস্থায় ছিল, প্রথমে স্থিরাবস্থায় ছিল, মানে তার প্রাথমিক বেগ হচ্ছে 0। তার মানে তুমি পেয়ে গেলে ইউ সমান 0। আর যেহেতু সমত্বরণে মানে এ একটা ত্বরণ আছে এ, তাহলে এটা হবে এস সমান হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এবার ত্বরণের মান যদি তোমার বলে দেওয়া থাকে, তার মানে এস প্রপোর্শনাল হচ্ছে টি স্কোয়ার, এরকম পাচ্ছ। তাহলে এস আর টি স্কোয়ার টি যদি বসাও, তাহলে টি আর এস যদি এরকমভাবে করো, তাহলে দেখো টি 0-তে এস 0, টি 1-এ এস হচ্ছে 1, টি 2-তে হচ্ছে এস হচ্ছে 4, টি 3-তে 9, মানে এইভাবে তোমার হচ্ছে বাড়বে। তুমি যদি গ্রাফটা আঁকো তাহলে তুমি এইভাবে পাবে। এবার এক্ষেত্রে ডিএস ডিটি যদি বার করো, ডিএস ডিটি হবে 2টি। দেখো ডিএস ডিটি হচ্ছে টি এর উপর নির্ভরশীল, মানে ডিএস ডিটি বাড়ছে, মানে ওর নতি কিন্তু ধ্রুবক নয়। যেটা আগে বললাম যে কোনো একটা মুহূর্তে এইখানে এইটা হচ্ছে তার নতি, এটা থিটা, এই মুহূর্তে ওর নতি হচ্ছে কোনটা? এইটা। তো এইরকমভাবে ওর কিন্তু নতি আলাদা হচ্ছে, মানে বেগ পরিবর্তন হচ্ছে। বেগ পরিবর্তন হচ্ছে বলেই কিন্তু আমরা ত্বরণ পাচ্ছি। এবার তুমি যদি এবার ডিএস ডি টু করো, তুমি ডবল ডেরিভেটিভ করো ডি টু এস ডি টু, এইটাই তোমার কিন্তু ত্বরণ বোঝাচ্ছে, তোমার ত্বরণ বোঝাচ্ছে। সেইটাই ডিএসডিটি কী বোঝায়? বেগ। ডিএসডিটি হচ্ছে বেগ, যেটা হচ্ছে তোমার নতি বোঝাচ্ছে। আর ডি টু এস ডিটি টু হচ্ছে তার ত্বরণ। এটা হচ্ছে তোমার দেখো, তার মানে হচ্ছে ডিএটি ডিএস ডিটি অফ ডিএসডিটি, আর ডিটি অফ ডিডিটি অফ ডিএসডিটি হচ্ছে তোমার দেখো 2টি। তার মানে হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট 2। তাহলে তুমি কনস্ট্যান্ট একটা পেয়ে গেলে। আর আগে যেহেতু হাফ এ ছিল, এই হাফ এটাকে গুণ করো আর এদিকেও হাফ এ গুণ করো, দেখো তুমি পেয়ে যাবে ত্বরণ। তাহলে এ হচ্ছে ডি টু এস ডিটি টু পেলে, যেটা তোমার ত্বরণ বোঝাচ্ছে। এবার এ যদি পজিটিভ হয়, মানে এ যদি তোমার পজিটিভ হয়, তাহলে 2 3, তাহলে গ্রাফটা হবে এইভাবে উপরের দিকে। আর যদি এ যদি নেগেটিভ হয়, যেটা মন্দনের ক্ষেত্রে তার মানে এই রকম হবে। তাহলে এইটা হচ্ছে সমমন্দনে গতি, সমমন্দনে গতি। আর এটা হচ্ছে তোমার হচ্ছে সমত্বরণে গতি, সমত্বরণে গতি। আর আগে করলাম আমরা সমবেগে গতির ক্ষেত্রে এটা সরলরেখা, এটা হচ্ছে সমবেগে গতি, সমবেগে গতি। তো এই হয়ে গেল তোমার হচ্ছে স্মরণ সময় লেখচিত্র। এবার এক্ষেত্রে তাহলে কি পেলাম? যে নতি থেকে অবশ্যই তাৎক্ষণিক বেগ পেয়ে যাবো, যে এখান থেকে তুমি যদি কোনো একটা এইখানে কোনো একটা মুহূর্তে তোমার কী পাবে, তুমি যদি নতি নাও তাহলে সেখান থেকে কী পাবে? তাৎক্ষণিক বেগ পেয়ে যাবে, তাৎক্ষণিক বেগ। এবার সমত্বরণে গতি না হয় যদি তোমার 3 নম্বর থেকে 4 নম্বর অসমত্বরণে গতি হতো, অসমত্বরণে গতি, তাহলে অসমত্বরণে গতির ক্ষেত্রে কী হচ্ছে? তোমার ত্বরণ বারবার চেঞ্জ হচ্ছে। তার মানে কি, তুমি যদি এস টি বাড়ছে, তুমি সমত্বরণে গতি ছিল এরকম, তাহলে অসমত্বরণে গতি হলে এইরকমভাবে যদি হয়, তার মানে কি ও কিন্তু সমানভাবে ত্বরণ নিয়ে মানে মানে সমানভাবে ত্বরণ নিয়ে যাচ্ছে না। মানে এই যে তোমার এই যে এটা বাড়ছিল, যে ডি টু এস ডিটি টু, এটা তোমার ধ্রুবক হচ্ছিল, সেটা কিন্তু হবে না। তো সেটা এখানে দেখো, এইখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, মানে ত্বরণ আলাদা আলাদা হচ্ছে, তাই অসমত্বরণে তার গতি হবে। এবার আসছি সেকেন্ড, যেটা হচ্ছে আমরা করব, সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র মানে ওয়াই কাজ টু হচ্ছে ওয়াইতে হবে ওয়াই অক্ষ বরাবর ভি, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি। তাহলে দেখো আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে পেয়েছি ভি সমান হচ্ছে কি ইউ প্লাস এটি। এইটা হচ্ছে তোমার বেগ সময় লেখচিত্রের ফর্মুলা। তাহলে এখানে টি আছে আর বেগ আছে। তোমাকে বলা হলো বস্তু যদি সমবেগে যায়,
সমবেগে মানে কি, তার ত্বরণ জিরো। তাহলে তুমি পেয়ে গেলে ভি সমান হচ্ছে কি, ভি সমান হচ্ছে, দেখো ত্বরণ হচ্ছে, ভি সমান হচ্ছে ইউ, মানে একটা কনস্ট্যান্ট, মানে সময়ের সাথে সাথে ও কিন্তু একই বেগ নিয়ে যাবে। মানে তুমি যদি এরকমভাবে পয়েন্ট নাও, যে এরকমভাবে যে এটা যদি ধরো ইউ সমান যদি 2 হয়, তাহলে তুমি পাবে টি আর ভি যদি প্লট করো জিরো, মানে সময় যাই হোক না কেন, 0 1 2 3 এরকম, তাহলে বেগ কিন্তু ওই ইউ হবে, ধরো 2 2 2, মানে কি এইরকম একটা গ্রাফ আসবে ভিটি। তার মানে তার কিন্তু কি হচ্ছে, সমবেগে গতিশীল হলে এইরকম গ্রাফ আসবে ভি আর টি, বেগ সময় লেখচিত্রে। এবার যদি বলা হলো যে সমত্বরণে গতিশীল, সমত্বরণে গতিশীল, তার মানে আমার সমত্বরণে মানে একটা এ থাকবে, তাহলে তুমি দেখো ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এটা পুরোটাই হবে। এবার তোমাকে যদি বলে দেওয়া থাকে যে না, যে প্রথমে ধরো প্রাথমিক বেগ যদি জিরো হয়, প্রাথমিক বেগ হচ্ছে ধরো জিরো, ইউ হচ্ছে জিরো, তাহলে ভি সমান হচ্ছে এটি, ভি সমান এটির গ্রাফ কীরকম হবে, যে ভি আর টি যদি হয়, তাহলে ডিভিডিটি কত হচ্ছে, ডিভিডিটি হচ্ছে ওর এ, এটা হচ্ছে কি ধ্রুবক, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে নতি হচ্ছে কনস্ট্যান্ট, মানে একটাই কোণ করে যাবে, এইরকম হচ্ছে এক্সকের সাথে একটাই কোণ থেকে যাবে, তাহলে এটা হবে ভি ইকালস টু এটির গ্রাফ। আর এখান থেকে তুমি নতি থেকে কী পাচ্ছ, ডিভিডিটি হচ্ছে তার ত্বরণ, মানে এই গ্রাফ থেকে তুমি যদি বার করো যে তার তোমার নতি বার করো, নতি থেকে কী পাবে, ত্বরণ পেয়ে যাবে, তাহলে নতি থেকে ত্বরণ পেয়ে যাচ্ছ। এবার তোমাকে যদি বলা হয় যে ত্বরণ বার করো, যে এইখানে দেওয়া আছে ধরো 5, এটা তোমার 10, এখানে 10, এটা 20, তাহলে তুমি নতি পেয়ে যাবে, এটা x2 y2, এটা x1 y1, তাহলে তুমি পেয়ে যাবে নতি পেয়ে যাবে তোমার y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাই হচ্ছে তোমার ডিওয়াই ডিটি। আর ডিওয়াই ডিটি মানে হচ্ছে এখানে হচ্ছে ডিভি, এটা হচ্ছে ডিটি, তাহলে এটা হচ্ছে তোমার ত্বরণ, এটা বার করো, তাহলে তুমি পেয়ে যাবে যে 20 মাইনাস 10 বাই 10 মাইনাস 5 মানে 2। তাহলে তুমি বেগ সময় লেখচিত্রের নতি থেকে কী পালে, নতি থেকে তুমি পাচ্ছ ত্বরণ পেয়ে যাচ্ছ। আর একটা জিনিস পাবে, সেটা হচ্ছে যে সরণ, এখান থেকে সরণ কিভাবে পাবে, যে তোমার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে এই, তাহলে সেখান থেকে তুমি সরণ কীভাবে পাবে, তাহলে আমরা জানি যে ভি সমান হচ্ছে ডিএস ডিটি, ভি সমান ডিএস ডিটি, তাহলে এস সমান হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিটি, মানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে এই যে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যে এই যে গ্রাফ আর এক্স অক্ষ টি, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই হচ্ছে তার সরণ বোঝাচ্ছে, সরণ বোঝাচ্ছে, কারণ ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল বার করা, তাই বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে সরণ বোঝায়। আর নতি কি বোঝায়, নতি হচ্ছে ত্বরণ বোঝায়, নতি হচ্ছে ত্বরণ বোঝায়। তাহলে এটা গেলো সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে। এবার যদি বলা হলো যে সমত্বরণে হলো, এবার হচ্ছে অসমত্বরণ যদি হয়, অসমত্বরণ মানে হচ্ছে, অসমত্বরণ মানে হচ্ছে যে ডিভিডিটি, ডিভিডিটি কি কনস্ট্যান্ট নয়, মানে এটা ধ্রুবক নয়, মানে ডিভিডিটি হচ্ছে বাড়ছে বা কমছে, যদি তোমার বাড়ে তাহলে ভি যদি টি হয়, তার মানে কি এইভাবে বাড়ছে, মানে কোনো মুহূর্তে ও যখন এইটা ছিল ওর নতি, তারপরে মুহূর্তে এটা নতি, তাহলে এটা হচ্ছে কি অসমত্বরণে গতি, তাহলে অসমত্বরণের ক্ষেত্রে ভিটি হচ্ছে এরকমভাবে, তার নতিটা কি বারবার পরিবর্তন হবে, সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এরকম হতেই পারে, সেগুলো সবই কিন্তু অসমত্বরণে গতি। এবার তোমাকে বলা হলো যে বেগ সময় লেখচিত্রে, তাহলে এরকম যদি হয় যে বেগ আর সময়ে তোমাকে বলো যে সমত্বরণে গতি, সমবেগে গতি, এগুলো একসাথে পথ করো, তাহলে সমবেগে গতি হচ্ছে এটা, সমবেগে গতি, সমত্বরণে গতি মানে তোমার যদি এখান থেকে শুরু করো তাহলে পরে এইভাবে তোমার হচ্ছে বাড়বে। আর সমমন্দনে গতি, ওকে এক্ষেত্রে, ওকে সমত্বরণে গতি সেটা আমরা আগে পেয়েছি এরকমভাবে, অসমত্বরণের ক্ষেত্রে এরকম হয়ে যাবে, মানে বাঁকবে, এটা হচ্ছে অসমত্বরণ, অসমত্বরণ। আর সমত্বরণের ক্ষেত্রে হচ্ছে, সমত্বরণে হচ্ছে এরকম কিন্তু সোজা থাকবে, কারণ এটা আমরা আগে এক্ষুনি করলাম, এটা হচ্ছে সমত্বরণের গতির ক্ষেত্রে এরকম সরল লেখা হয়, তাহলে এটা হচ্ছে। আর সমমন্দন যদি হয়, মানে ডিভিডিটি যদি নেগেটিভ হয়, মানে তার নতি যদি নেগেটিভ হয়, তার মানে ওটা কিন্তু গ্রাফটা এইভাবে না গিয়ে এইভাবে আসবে, তার মানে এইভাবে নামবে, এটা হচ্ছে সমমন্দনে গতি, সমমন্দনে গতি। কারণ তুমি যদি এইভাবে বসাও যে ভি সমান হচ্ছে এটি পাচ্ছিলাম, তাহলে ভি সমান যদি এরকম হয় মাইনাস এটি হয়ে যায়, এরকম যদি হয়, তাহলে কিন্তু এটা তুমি যদি বসাও যে টি আর ভি, তাহলে দেখো যে প্রথমত হচ্ছে ডিভিডিটি যদি বার করো তুমি তো মাইনাস এ পাচ্ছ, মানে নেগেটিভ পাচ্ছ, আর এরকম 0 1 2 3 করে যদি বসাও,
তাহলে এর মান যদি ধরো আমি বললাম যে 1, তাহলে দেখো টি এর মান হচ্ছে 0, তাহলে T0 হলে V0, T1 হলে এটা হচ্ছে -1 -2 এরকম। মানে কি এটা যদি V এটা T হয় তাহলে পরে দেখো 0 1 এর ক্ষেত্রে এরকম, 0 ক্ষেত্রে এটা 0, T এর ক্ষেত্রে -1 -2 -3, মানে এইভাবে নিচের দিকে নামছে। তার মানে কি এর কি নতি হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক, নতি হচ্ছে ঋণাত্মক। তাই ডিভিডিটি হচ্ছে মাইনাসে হয়ে যাবে, তার মানে এরকম নিচের দিকে নামবে, সেইটাই হচ্ছে। আর মাইনাসে মানে কি ওর সমমন্দন হচ্ছে, এ হচ্ছে ত্বরণ আর তাহলে মাইনাসে হচ্ছে তার মন্দন, এটা হচ্ছে সমমন্দনে গতি। আর একটা হচ্ছে যদি এরকম বলা হয় যে বেগ সময় লেখচিত্রে বলা হলো তোমাকে যে সমমন্দন কি, তাহলে সমমন্দন হচ্ছে এইরকমভাবে, এটা হচ্ছে সমমন্দনে গতি। এবার বলা হলো যে ক্রমবর্ধমান মন্দন, মানে মন্দন আরও বাড়ছে, তখন কি আরও তাড়াতাড়ি এটা কমছে এরকমভাবে, এটা হচ্ছে ক্রমবর্ধমান মন্দন। আর যদি আস্তে আস্তে কমে এইরকমভাবে তাহলে সেটা হচ্ছে ক্রম হ্রাসমান মন্দন, মানে মন্দনটা কমছে আস্তে আস্তে, তাহলে ক্রম হ্রাসমান মন্দন। তার মানে কি এক্ষেত্রে দেখো যে তোমার যে স্লোপটা ছিল, এইখানে ছিল তোমার স্লোপ, তারপরে দেখো এইভাবে এলো, তার মানে কি এর যে স্লোপটা এটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে, আর এক্ষেত্রে এটা কিন্তু কমছে, ক্রম হ্রাসমান, মানে মন্দন যে ডিভিডিটি এটা কিন্তু কমছে আস্তে আস্তে। তো এই হয়ে গেল এটা। এবার হচ্ছে বিভিন্ন এক্সাম্পল যেটা পরীক্ষাতে দেয়, যেমন ধরো একটা বলা হচ্ছে যে এরকম খুব কমন এক্সাম্পল, যে 1 নম্বর আমি বলি, যে একটা বস্তুকে উপর দিকে ছোড়া হলো ধরো V1 বেগে, তারপরে আবার নিচে এসে পড়লো, এটা হচ্ছে পৃথিবী, তারপরে V2 বেগে উপরে উঠলো, তারপর নিচের দিকে এসে পড়লো, তাহলে গ্রাফটা কীরকম হবে? তাহলে এক্ষেত্রে কী ব্যবহার করবো, যে V সমান হচ্ছে, আমরা জানি যে V সমান হচ্ছে, আমাকে কী বার করতে হবে, V মানে যেটা চেয়েছে সেটা হচ্ছে V ভার্সেস T গ্রাফ আঁকো, ঠিক আছে, V ভার্সেস T। তাহলে আমার কি V সমান হচ্ছে U প্লাস AT হচ্ছে তোমার ফর্মুলা। আর যখন উপর দিকে ছড়ছি তাহলে নিচের দিকে কি কাজ করে, অভিকর্ষজ ত্বরণ কাজ করে। যখন উপর দিকে যাচ্ছে তখন V সমান কত হবে, U মাইনাস GT, কারণ হচ্ছে তখন উপর দিকে যাচ্ছে আর তোমার ত্বরণ কাজ করছে নিচের দিকে, তাই এখানে মাইনাস চলে আসবে, U মাইনাস GT। তারপরে তোমার যখন T ইকাস টু 0, দেখো V কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, সরি V ইকাস টু U হয়ে যাচ্ছে, তার মানে T ইকাস টু 0-তে তোমার V হচ্ছে U, এটা তোমার, এটা হচ্ছে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে V1 দেওয়া আছে, তো সেটা হচ্ছে V1। এবার সময়ের সাথে সাথে কী হচ্ছে, এবার দেখো ডিভিডিটি যদি বার করো, ডিভিডিটি সমান হচ্ছে দেখো যে মাইনাস জি, মানে মাইনাস মানে কি নেগেটিভ, মানে ওর নতি হচ্ছে নেগেটিভ, মানে সময়ের সাথে সাথে ও কী হবে, কমবে, এরকমভাবে আসবে। তো তোমার এইভাবে হচ্ছে, এইভাবেও কিন্তু ও কমবে। আর যখন ও এই মানে বস্তুটা যখন একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার বেগ কী হয়ে যায়, 0। দেখো তাহলে বেগ হচ্ছে এখানে 0, এই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা এলো, তাহলে এটা হচ্ছে তার সর্বোচ্চতা, যেখানে বেগ হচ্ছে 0, তারপরে এরকমভাবে আবার নামতে থাকবে, মানে বেগ তোমার আবার যখন নিচের দিকে পড়বে তখন কিন্তু এটা এইভাবে যাবে। ওকে, এইটা হচ্ছে তোমার প্রথমবার যখন পড়লো, মানে প্রথমবার উঠে আবার নামলো, তখন এটা হচ্ছে পুরোটা গ্রাফ। এবার তারপরে যখন উঠবে তখন আবার V2 নিয়ে উঠবে, তখন V2 হচ্ছে এইখানে চলে আসবে, ধরো কোনো একটা জায়গায় V2, এটা হচ্ছে তোমার V2, তো এটা সমান V2। তারপর আবার এইভাবে কিন্তু উপরের দিকে উঠবে নামবে, তো একই রকম ট্রেন্ড ফলো করবে, তো এইভাবে তোমার গ্রাফটা হবে। সেকেন্ড হচ্ছে কোশ্চেন আমি বলে দিচ্ছি, যে বলা আছে যে বেগ সরণ লেখচিত্রটা আরেকবার বলে দিই। বেগ সরণ যদি লেখচিত্র চাই, মানে তোমার হচ্ছে এরকম, যে আমরা জানি যে V স্কোয়ার সমান U স্কোয়ার প্লাস 2S, তাহলে যদি বলা হয় যে প্রাথমিক বেগ যদি 0 হয় তাহলে V স্কোয়ার সমান হচ্ছে 2S, তাহলে V স্কোয়ার আর S এর লেখচিত্র কিন্তু এরকম হবে যে V প্রপোর্শনাল হচ্ছে √S, V প্রপোর্শনাল হচ্ছে √S। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ যে এর যে নতি, যে ডিভিডিএস যদি বার করো সেটা কিন্তু একটু আলাদা হবে। সো ডিভিডিএস যদি বার করো তাহলে তুমি পাবে দেখো s⁻½ তাহলে হাফ ইন্টু হচ্ছে s⁻½ -1 ইন্টু, তার মানে হচ্ছে এরকম হচ্ছে যে মানে 1/(s⁻-½ মানে √S, 1/√S। তো এরকম যদি যেমন ভি আর বেগ সরণ লেখচিত্র দেয় তাহলে তার ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি এরকম হবে যে তার যে নতি হবে, মানে গ্রাফটা হবে এই রকম, ভি আর এস, তার গ্রাফটা হবে এরকম, কারণ ভি প্রপোর্শনাল হচ্ছে √S, তো এরকম।
তার নতিটা হচ্ছে এইভাবে কিন্তু 1/√s, মানে নতিটা কিন্তু এইভাবে কমবে, দেখো কমছে। ওকে, তো এবার কি বলেছে, একটা কোশ্চেন দিয়েছে যে একটা বস্তুকে ধরো এই উপর থেকে মানে ফেলা হলো এবং ফেলে আবার এটা কিন্তু একটা উচ্চতা যদি উঠলো, তাহলে তার গ্রাফ আঁকো, যে স্মরণ সময় লেখচিত্র আঁকো, স্মরণ সময় লেখচিত্র। তাহলে এই উচ্চতা ধরো এটা যদি এই উচ্চতা থেকে ফেলা হলো, তখন তার মানে প্রাথমিক বেগ হচ্ছে 0, তাহলে স্মরণ হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাহলে হাফ জি টি স্কোয়ার, নিচের দিকে পড়ছে মানে জি পজিটিভ, তাহলে ইউ হচ্ছে 0, তাহলে এস সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে যদি গ্রাফ আঁকো এস ভার্সেস টি, তাহলে কীরকম হবে? তাহলে দেখো যে এস ভার্সেস টি যদি আঁকো, তাহলে প্রথমে যখন টি ইকালস টু 0 তখন এস কত, এইচ, মানে প্রথমে এখানে ছিল, তাহলে এস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, তাহলে টি যখন 0 তখন এস সমান কি এইচ, কারণ এখানে আছে, তার মানে এই হচ্ছে তার পয়েন্ট, এখান থেকে শুরু হবে। আর এক্ষেত্রে তুমি যখন নিচের দিকে নামছো তখন কী হবে, তখন ডিএস ডিটি যদি বার করো, ডিএস ডিটি তুমি পাবে দেখো জি, আর ডি টু এস ডিটি টু তোমার হয়ে যাবে ডি টু এস ডিটি টু হচ্ছে, ওকে এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে 2 × জিটি, তার মানে ডিএস ডিটি হচ্ছে তোমার জিটি, মানে এটাই তোমার বেগ, আর ডি2এস ডিটি হবে জি। তোমার দেখো ডি2এস ডিটি হচ্ছে দেখো > 0, মানে পজিটিভ, ধনাত্মক, মানে তার যে ত্বরণ মানে নতির যে পরিবর্তন সেটা কিন্তু পজিটিভ। মানে তোমার প্রথমত হচ্ছে গ্রাফটা হয় এরকম হতে পারে বা এরকম হতে পারে, ঠিক আছে, কারণ এই মুহূর্তে যখন এটা নিচে এসে পড়বে তখন তার কত, স্মরণ হচ্ছে 0 হবে, কিন্তু এটা আসবে হয়, আর যেহেতু এটা টি এর সাথে প্রপোর্শনাল, মানে টি এর স্কোয়ারের সাথেই প্রপোর্শনাল, তাই এটা সরলরেখা হতে পারে না, কারণ এস সমান যদি টি হতো তাহলে এটা সরলরেখা হিসেবে নিচে নামতো, আর যেহেতু টি স্কোয়ার আছে, হয় তাহলে এরকম হতে পারে বা এরকম হতে পারে। এবার কোনটা হবে, যেবার তাহলে আমাকে ডি2এস ডিটি দেখতে হবে, ডি2এস ডিটি হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে কি দেখো, যদি এইটা হতো তাহলে তার ক্ষেত্রে নতি কী হয়েছে, এই মুহূর্তে নতি হচ্ছে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তারপরে এই মুহূর্তে দেখো এটা, মানে কি এখানে নতি কিন্তু কমছে, মানে ডি2এস ডিটি হচ্ছে নেগেটিভ, তার মানে এইটা হবে অ্যান্সার। তার মানে হচ্ছে এইখানে দেখো এই মুহূর্তে হচ্ছে এইটা হচ্ছে তার নতি, আর এই মুহূর্তে তার হচ্ছে এটা নতি, তার মানে এইটা যেহেতু বড়, তার মানে গ্রাফটা হবে এরকম। তাহলে এইরকমভাবে গ্রাফটা নেমে তারপর যখন উঠবে তখন দেখো তখন হচ্ছে এস সমান হচ্ছে -হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে তখন জি এর বিপরীত দিকে যখন বস্তুটা নিচের পড়ে আবার উপরের দিকে উঠছে, তখন হচ্ছে তার তখন এস ইকালস টু -হাফ জিটি স্কোয়ার, তখন হচ্ছে ডি2এস ডিটি হচ্ছে দেখো নেগেটিভ হবে, তখন স্লোপটা হবে এইরকম। তো মানে প্রত্যেক মুহূর্তে এইখানে যে স্লোপটা থাকবে, তারপরে স্লোপটা দেখো অনেকটা কমে যাচ্ছে, তার মানে আবার যখন বস্তুটা পড়ে উপরে উঠবে তখন এইভাবে উঠবে। তো এই হচ্ছে তোমার স্মরণ সময় লেখচিত্র। তোমাকে তাহলে কি দেখতে হবে, যে স্মরণ কীভাবে পরিবর্তন হচ্ছে, ডিএসডিটি বার করতে হবে, ডি2এস ডিটি দেখতে হবে নেগেটিভ না পজিটিভ, এগুলো দেখতে হবে, দিয়ে গ্রাফটা করতে হবে। তারপরে দেওয়া আছে ধরো ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ সময়ে তাই যে এ ভার্সেস টি যদি গ্রাফ আঁকো, তাহলে এ ভার্সেস টি যদি গ্রাফ আঁকো, তাহলে পরে তুমি কি পাবে, যে এ ভার্সেস টি যদি গ্রাফ আঁকো, তাহলে তার মধ্যে যদি কোনো গ্রাফ যদি বার করো, তাহলে বেগ কী করে বাড়বে, বেগ হচ্ছে ডিভি ডিটি, তাহলে ভি হচ্ছে ইন্টিগ্রেশন এডিটি, তার মানে ইন্টিগ্রেশন মানে ত্বরণ সময় লেখচিত্র যে ক্ষেত্রফল পাবে, এই ক্ষেত্রফল হচ্ছে তার বেগ বোঝাবে। এটা মনে রাখবে যে ত্বরণ সময় লেখচিত্রে যে ক্ষেত্রফল পাবে সেটা হচ্ছে তার বেগ। এবার যদি তোমাকে কোনো একটা কোশ্চেন দিয়ে দেয় এরকম, যে এ দেওয়া আছে, টি দেওয়া আছে, এই হচ্ছে তার এ, তাহলে পরে তার বেগ কীরকম হবে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে তার ত্বরণ কিন্তু ধ্রুবক, মানে সমত্বরণের ক্ষেত্রে সমত্বরণ যদি হয়, তার মানে এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এ আর টি যদি গ্রাফ আঁকো, সময় যাই হোক না কেন ত্বরণ একই থাকবে, এটা হচ্ছে সমত্বরণে গতি। আর তাহলে এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সমত্বরণে গতি বোঝাচ্ছে, সমত্বরণে গতি। আর সমত্বরণে গতির ক্ষেত্রে তুমি যদি বেগ সময় লেখচিত্র আঁকো, তাহলে তুমি পাবে এরকম, কারণ এটা একটা স্লো নতি বোঝাবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক নতি। তাহলে এটা যদি টি1 এটা টি2 হয়, তাহলে এতটা অবধি হবে, টি1 হচ্ছে এটা হচ্ছে এরকম হলো। আর তারপরে ত্বরণ জিরো হওয়া মানে কি,
ত্বরণ জিরো, এখানে হচ্ছে ত্বরণ জিরো এই মুহূর্তে। তাহলে ত্বরণ জিরো মানে কি, এটা হচ্ছে বস্তু হচ্ছে সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল, তার মানে বেগ হচ্ছে ধ্রুবক, তারপরে বেগটা হবে এরকম কনস্ট্যান্ট। তারপরে আবার এখানে দেখো, এখানে হচ্ছে ত্বরণ হচ্ছে সমত্বরণ, মানে হচ্ছে এইভাবে আবার বাড়বে। তাই এইরকম যে তোমাকে ত্বরণ সময় লেখচিত্র দেওয়া থাকবে, তোমাকে বেগ সময় লেখচিত্র তুমি এইভাবে বার করতে পারো। তারপরে বলা আছে যে ধরো যে ত্বরণ আর সরণ লেখচিত্র দেওয়া আছে, ত্বরণ সরণ লেখচিত্র, তাহলে সেক্ষেত্রে তোমাকে বেগ বার করতে হবে। তাহলে বেগ কিভাবে বার করবে, তোমাকে ত্বরণ সরণ লেখচিত্র দেওয়া আছে, তুমি বেগ কিভাবে বার করবে। তো বেগ বার করার জন্য তোমাকে কী করতে হবে, যে ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে 5, এটা দেওয়া আছে 10, এটা 20, এটা হচ্ছে 35। তাহলে ত্বরণ সরণ লেখচিত্র দেওয়া আছে তোমাকে। তাহলে এক্ষেত্রে দেখো, যদি তুমি এই ক্ষেত্রফলটা বার করো এ ডিএক্স, তাহলে আমরা জানি এ সমান কি ডিভি ডিটি, এ সমান হচ্ছে ডিভি ডিটি। তাহলে পরে তুমি এটা লিখতে পারো যে এ সমানকে তুমি লিখতে পারো যে ডিভি ডিটিকে ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, আর ডিএক্স ডিটি হচ্ছে ভি, তাহলে ভি ডিভি ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এ ডিএক্স তোমার লিখতে পারছো, দেখো ইন্টিগ্রেশন এ ডিএক্স মানে হচ্ছে এ হচ্ছে ভি ডিভি ডিএক্স ইন্টু হচ্ছে ডিএক্স, মানে হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিভি। তার মানে এই যে ক্ষেত্রফল, ত্বরণ সরণ লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিভি বোঝাচ্ছে। মানে প্রথমে তার যদি বেগ যদি হয় ভি আই, পরে যদি বেগ ভি হয়, তাহলে পরে এটা বোঝাবে যে হাফ ইন্টু ভি স্কোয়ার বাই টু, এটার ইন্টিগ্রেশন হচ্ছে ভি স্কোয়ার বাই টু, মানে ভি এফ স্কোয়ার মাইনাস ভি আই স্কোয়ার। তাহলে এর যে ক্ষেত্রফল, এটা বোঝাচ্ছে যে তার যে বেগের স্কোয়ার, কারণ হচ্ছে এটাই হচ্ছে তোমার হচ্ছে আমরা জানি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2s, এই যে এস এইটাই তুমি পাচ্ছ এই ক্ষেত্রফল থেকে পাচ্ছ। তার মানে কি ভি স্কোয়ার কতটা সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তার মানে কি দেখো ভি স্কোয়ার বাই টু হচ্ছে, যদি ইউ জিরো হয় বা এরকম হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান দেখো 2s, তাহলে এস সমান পাচ্ছ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এটাই তুমি পাবে একটা মানে সরণ সময় লেখচিত্রে ত্বরণ আর সরণ লেখচিত্রে তোমার যে ক্ষেত্রফলটা পাবে সেটাই হচ্ছে এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, তো এটা তুমি এই ইন্টিগ্রেশন থেকেও দেখতে পারো বা এখান থেকেও পেয়ে যেতে পারো। তার মানে তোমার যদি এইখানে বলা হয়েছে তাহলে তার বেগ কত হবে, যদি তোমার বলা হয়েছে ভিআই যদি দেওয়া থাকে 5, তাহলে ভিএফ কত, তাহলে তুমি এর ক্ষেত্রফলটা বার করলে ক্ষেত্রফল থেকে এইভাবে তুমি এখানে বসিয়ে দিলে, ইউ বসিয়ে দিলে ভিএফ পেয়ে যাবে। তো এরকমও কিন্তু পরীক্ষায় দেয় কোশ্চেন। তারপরে আসছি নেক্সট কোশ্চেন হচ্ছে যে এরকম দেওয়া আছে ভি এর সাথে এবার বেগ আর সরণ লেখচিত্র দেওয়া আছে, বেগ সরণ লেখচিত্র। তাহলে বলা হলো যে এখান থেকে ত্বরণ সরণ লেখচিত্র কীরকম হবে, ত্বরণ সরণ। তাহলে বেগ সরণ দেওয়া হচ্ছে, ধরো এইভাবে লেখচিত্র দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 50, এটা 200, এটা হচ্ছে 400। ঠিক আছে, তাহলে বলা হলো যে এর ত্বরণ সরণ লেখচিত্র। তাহলে দেখো যখন এখানে আছে এইটা হচ্ছে ভি আর ই, তাহলে আমরা জানি যে ত্বরণ যদি বার করতে পারি, মানে বার করার জন্য কী বলতে, ত্বরণ সমান হচ্ছে ডিভি ডিটি, ডিভি ডিটি সমান হচ্ছে দেখো ভি ডিভি ডিএক্স, যেটা আমরা আগে এক্ষুনি করলাম। তার মানে হচ্ছে এই যে ডিভি ডিএক্স এইটাই হচ্ছে কিন্তু ভি আর এক্স, মানে বেগ সরণ লেখচিত্রের নতি। তার মানে এর যে নতি, তাহলে এইখানে যে নতিটা পাবে, ধরো এই যে সময় 0 to 200, তারপরে 400, তাহলে এই সময়ে ডিভিডিএক্স কত, তাহলে ডিভিডিএক্স বার করতে পারো এই সময়ের জন্য 0 to 100, 200-এর জন্য তুমি তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার 200, তোমার 250, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার 0.10, তাহলে পারবো y2 হচ্ছে 50 মাইনাস 10 বাই y হচ্ছে 200 মাইনাস 0, তার মানে 40/200, মানে হচ্ছে 1/5। তাহলে এইটা হচ্ছে তার নতি, এইটা হচ্ছে দেখো ধ্রুবক পেয়ে গেলে, ধ্রুবক। তাহলে ডিভিডিএক্স সমান পেয়ে গেলে ধ্রুবক। তাহলে তুমি যদি এ বার করতে যাও তাহলে ভি গণিত ডিভিডিএক্স, তাহলে ডিভিডিএক্স যেহেতু ধ্রুবক তাহলে এ প্রপোর্শনাল টু হচ্ছে ভি, মানে যদি ভি বাড়ে এ বাড়বে। তার মানে কি এক্ষেত্রে দেখো ভি এখানে কি হচ্ছে, তাহলে ভি বাড়ছে, তার মানে হচ্ছে এ এখানে বাড়বে, তো এইখানে হচ্ছে এইরকমভাবে গ্রাফটা হবে। আর তারপরে দেখো এইখানে হচ্ছে ডিভিডিএক্স কি 0, কারণ হচ্ছে যখন এইটা হচ্ছে কনস্ট্যান্ট, ভি এর সাথে এক্স পরিবর্তন হচ্ছে না, তখন ডিভিডিএক্স কি হচ্ছে
ডিভিডিএক্স জিরো, তার কোনো নতি নেই, তার মানে জিরো। তাহলে ডিভিডিএক্স যদি জিরো হয় তাহলে এ কত হবে জিরো, তাহলে এ হয়ে যাবে এখানে জিরো। তো এই হচ্ছে তার গ্রাফ। তাহলে তুমি বেগ সরণ লেখচিত্র থেকে ত্বরণ সরণ লেখচিত্র পেয়ে গেলে। তারপরে হ্যাঁ, এটা যদি দেয় যে সরণ সময় লেখচিত্রে তোমার এরকম দুটো এরকম গ্রাফ দেওয়া আছে, এদের θ1 এটা θ2 দেওয়া আছে, তাহলে বলা হয় যে বেগের মানে অনুপাত কত হবে। তাহলে বেগ সমান কি, বেগ সমান হচ্ছে v1 সমান হচ্ছে tan θ1, আর বেগ v2 হচ্ছে tan θ2, মানে নতি হচ্ছে সরণ সময় লেখচিত্রে নতি হচ্ছে তার বেগ। তাহলে এখান থেকে v1 এরকম পেয়ে যাবে, তাহলে v1/v2 বার করে দেবে। এটা কিন্তু খুব একটা কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে দেয়। এবার আসছি যে তোমাদের যে বল যেখানে আছে নিউটনের গতিসূত্র, সেখানে তোমার বল সময় লেখচিত্র বলে একটা তুমি পাবে। বল সময় লেখচিত্র তোমার হচ্ছে এরকম, হচ্ছে বল যদি এদিকে আঁকো আর যদি সময় যদি এদিকে থাকে তাহলে সেটা বল সময় লেখচিত্র। এবার যদি তোমার হচ্ছে এরকম গ্রাফ হয় এরকম, তার মানে কি এটা একটা স্থির বল, মানে সময়ের সাথে সাথে তোমার বলটা একই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, তাহলে সেটা স্থির বল। বা এরকম যদি হয় তাহলে সেটা, বা এরকম, এগুলো হচ্ছে পরিবর্তনশীল বল, সময়ের সাথে সাথে বলটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। এখান থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এখান থেকে কী কী পেতে পারো, একটা হচ্ছে বলের ঘাত বার করতে দিতে পারে, আর একটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন বার করতে পারো, ভরবেগের পরিবর্তন। এবার আমরা জানি ভরবেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাত, আর বলের ঘাত তাহলে বার করতে পারলে ভরবেগের পরিবর্তন সেই একই হবে, এবং কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই দেয় যে বলের ঘাত বার করো বা ভরবেগের পরিবর্তন বার করো। এবার তুমি কীভাবে বার করবে, যে আমরা জানি যে বলের ঘাত সমান কি এফ গণিত টি। তাই এফ গণিত টি মানে বল সময় লেখচিত্রে যে ক্ষেত্রফল পাবে, যে ধরো একটা গ্রাফ তুমি এইভাবে আঁকলে, তাহলে তার যে ক্ষেত্রফল সেটাই কিন্তু বলের ঘাত বোঝাবে। তাহলে বলের ঘাত হচ্ছে বল সময় লেখচিত্রে যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে বলের ঘাত। আর বলের ঘাত মানেই যেহেতু ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাত তুমি যদি এরকম গ্রাফ দেওয়া থাকে, তুমি ক্ষেত্রফলটা বার করলে বলের ঘাত পেয়ে গেলে, সেটা মানেই ভরবেগের পরিবর্তন পেয়ে গেলে, এবং যে কোনো অঙ্ক তোমাকে দিতে পারে। আর একটা কোশ্চেন এরকম দিতে পারে যে ধরো যে এরকম বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বলো যে বলের ঘাত বার করো কোনো একটা সময়, বা টোটাল কোনো একটা সময়, ধরো এরকম দেওয়া আছে যে এটা তোমার হচ্ছে বেগ সময় লেখচিত্র, তাহলে কোনো একটা সময়, এই সময়ে টোটাল বলের ঘাত কত, এরকম পরীক্ষা দিতে পারে। তাহলে তোমার এখান থেকে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, বল কি করে বার করবে, আমরা জানি বল সমান কি ভর গণিত ত্বরণ, মানে হচ্ছে এম গণিত এ কোথা থেকে পাবো, এ হচ্ছে আমি তো তোমাকে যদি বেগ সময় লেখচিত্র দেওয়া থাকে, তার মানে সেখান থেকে ত্বরণ সময় লেখচিত্র পেয়ে যাবে, যেই ত্বরণ পেয়ে গেলে সেখান থেকে বল পেয়ে যাবে, তাহলে বল সময় লেখচিত্র পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তোমার যদি এরকম গ্রাফ থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো এইটা হচ্ছে তোমার কী বোঝাচ্ছে, তাহলে আমি এইভাবে আঁকছি যে এইটা হচ্ছে তোমার ভিটি, তোমার এইভাবে গ্রাফটা দেওয়া আছে, এইটা হচ্ছে টি1, এটা টি2, তাহলে দেখো জিরো থেকে টি1-এর মধ্যে এটা কিন্তু সমত্বরণে গতি, তাই ত্বরণ হবে, এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এ ভার্সেস টি হবে টি1 অবধি, এটা কিন্তু কনস্ট্যান্ট। তারপরে দেখো সমবেগে গতি, যেহেতু ভি হচ্ছে পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা জিরো হয়ে গেল। তারপরে আবার দেখো এটা সমত্বরণে গতি, মানে হচ্ছে আবার এরকম, তাহলে সেটা আলাদা হতেই পারে, যে যদি ধরো একই স্লোপ হয় তাহলে এটা একই বরাবর থাকবে। তার মানে তোমার বল হচ্ছে এম গণিত, তার মানে বলও হবে এটা, তাহলে এফ, এখানে হচ্ছে বল জিরো, এখানে বল, তার মানে এইটাই হচ্ছে তোমার বল সময় লেখচিত্র তুমি পেয়ে গেলে। এবার তোমাকে যদি বার করতে বলে যে কোনো একটা সময়, তোমাকে যদি এখানে বলা হয় যে টি=, ধরো 10 সময়ে বলের ঘাত, তার মানে এই ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা, তাহলে তুমি বলের ঘাত পেয়ে যাবে। তো এইভাবে তোমাকে পরীক্ষায় কিন্তু বিভিন্ন কোশ্চেন দেবে। ওকে, আর একটা আছে ঘর্ষণের ক্ষেত্রে, তুমি একটা গ্রাফ ছিল যে ঘর্ষণ বলের সাথে তুমি যদি প্রযুক্ত বলের ঘাত কত, তাহলে প্রযুক্ত বল যত বাড়াবে ঘর্ষণ বল বাড়ে, তার মানে এইভাবে বাড়ে। তারপরে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে ম্যাক্সিমাম থাকে, তারপরে চল ঘর্ষণের ক্ষেত্রে এরকম একটু কমে গিয়ে আবার স্থির থাকে। এটা হচ্ছে চল ঘর্ষণ, এটাও কিন্তু পরীক্ষার সময় দিতে পারে। এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এবার বলা হলো যে তোমার যে আমরা জানি যে গতিশক্তি কি, গতিশক্তি সমান যে কাইনেটিক এনার্জি সমান ½ mv²। তাহলে তোমাকে যদি বলা হয় যে কাইনেটিক এনার্জির সাথে বেগের যদি গ্রাফ আঁকো, তাহলে কী হবে এইরকম, তাহলে ½ mv² সাথে প্রপোর্শনাল, তাহলে v² সাথে প্রপোর্শনাল, মানে এরকম হচ্ছে। তারপর যদি পি সমান mv, যদি ভরবেগের সাথে ভি এর যদি মানে বার করো, তাহলে যেহেতু হচ্ছে ভি হচ্ছে প্রপোর্শনাল টু ভি, তার মানে হচ্ছে এটা একটা সরল লেখা হবে এই, তাহলে পি ভি। আবার অভিকর্ষীয় স্থিতিশক্তি কী হয়, পি সমান হচ্ছে mgh,
আর এম আর জি হচ্ছে যেহেতু ধ্রুবক, তাহলে পি প্রপোর্শনাল টু এইচ, মানে এইচ বাড়লে স্থিতিশক্তি বাড়বে। তাই তার যদি গ্রাফ যদি কোনো সময় যদি চায় যে পি ভার্সেস এইচ, তাহলে কী হবে, এটাও কিন্তু একটা সরলরেখা হবে। একটা স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি কি পি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে যদি বলা হয় যে পি ভার্সেস যদি এক্স আঁকো তাহলে কীরকম হবে, এইরকম, কারণ এখানে স্কোয়ারে এক্স স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, মানে ডিপি ডিএক্স হচ্ছে, এটা হচ্ছে 2kx, আর তোমার হচ্ছে আর d2p বাই ডিএক্স সমান হচ্ছে, দেখো ডিএক্সটা সমান হবে কে, মানে ধ্রুবক। এইটা যদি কে যদি তোমার পজিটিভ হয় তাহলে এটা বাড়বে, কে যদি নেগেটিভ হয় তাহলে এইভাবে কমবে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, যেখানে স্প্রিংয়ের ক্ষেত্রে যে বল কাজ করে, প্রত্যানয়িক বল, এফ সমান কী হয় কে এক্স, তাহলে এফ সমান কে এক্স, তাহলে দেখো এটা কিন্তু একটা সরলরেখা। আর এক্ষেত্রে যে ক্ষেত্রফলটা পাবে, এই ক্ষেত্রফলটাই বোঝাবে তোমার হচ্ছে স্থিতিশক্তি, কারণ হচ্ছে এই ক্ষেত্রফলটাই তোমার হচ্ছে যে হাফ ইন্টু ভূমি হচ্ছে ইন্টু উচ্চতা হচ্ছে এফ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটাই কিন্তু স্থিতিশক্তি বোঝাচ্ছে। তাহলে একটা এফ বল আর সরণ, মানে বল আর মানে এই যে সরণ লেখচিত্র, তাহলে স্থিতিশক্তি বোঝাচ্ছে। ওকে, কৃতকার্য আমরা জানি যে বল গণিত সরণ, তাহলে বল গণিত সরণ লেখচিত্রে বল গণিত সরণ যদি হয়, তার যে লেখচিত্রে যে ক্ষেত্রফল পাবে সেটাই হবে কিন্তু কৃতকার্য, বা যে স্থিতিশক্তি বা গতিশক্তি যেরকমই হোক না কেন, তাহলে সেটা কিন্তু মানে বল সরণ লেখচিত্রে তোমার ক্ষেত্রফল হচ্ছে কৃতকার্য বোঝায়। তারপর বলা হলো যে ভরবেগের সাথে কাইনেটিক এনার্জি, মানে ভরবেগ যদি পি হয় আর তোমার গতিশক্তি যদি কে হয়, তাহলে তাদের গ্রাফ কীরকম হবে। তাহলে আমরা জানি যে কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই টয়েস এম, তাহলে কে আর যদি পি আঁকি তাহলে এইরকম হবে। আর যদি বলে পি ভার্সেস কে আঁকো, তাহলে কীরকম হবে, পি সমান হচ্ছে √2m, তার মানে এরকম হবে। তো ওকে, তারপর বলছে ধরো একটা বস্তু উপর থেকে এভাবে ছুঁড়ে দেওয়া হলো, এইভাবে নিচের দিকে পড়ছে, তাহলে তার স্থিতিশক্তি গতিশক্তি কীভাবে পরিবর্তন হবে। আমরা জানি একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে তার, আর প্রথমে ধরো স্থির অবস্থায় ছিল, তাহলে ইউ সমান 0, তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি, নিচের দিকে পড়ছে তাহলে জি পজিটিভ, তাহলে সমান এটা হচ্ছে ভি সমান জিটি, তাহলে গতিশক্তি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম, ভি হচ্ছে জিটি, তাহলে জি স্কোয়ার টি স্কোয়ার, তাহলে দেখো গতিশক্তি হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার মানে গতিশক্তি কীভাবে বাড়বে, এইভাবে বাড়বে, এটা হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি। আর আমরা যে পোটেনশিয়াল এনার্জি সমান কী হয়, টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি যেহেতু তোমার হচ্ছে ধরো কনস্ট্যান্ট, সেটাকে আমি যদি 1 ধরে নিই তাহলে 1 মাইনাস কে, মানে টোটালটা যদি 1 হয় তাহলে সব সময় যে এটা যখন 0, কাইনেটিক এনার্জি যখন 0 তখন সেটা পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, তারপর কাইনেটিক এনার্জি যখন তোমার ম্যাক্সিমাম তখন পোটেনশিয়াল এনার্জি 0 হবে, আর এই যেভাবে বাড়ছে সেভাবে কমবে, তো এই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি গ্রাফ হবে। এটা হচ্ছে তোমার কার সাথে, সময়ের সাথে। এটাও কিন্তু খুব কমন কোশ্চেন পরীক্ষাতে দেয়। তারপর বলছে যদি কাইনেটিক এনার্জির সাথে, ধরো কাইনেটিক এনার্জির সাথে তোমার হচ্ছে এরকম এক্সের গ্রাফ দেওয়া আছে, সরণের দেওয়া আছে, তাহলে সেখান থেকে যদি বল বার করতে বলা হয়, তাহলে বল সমান আমরা কি জানি, বল সমান হচ্ছে তুমি জানো এম গণিত এ, তাই তো, তাহলে এটাকে লিখতে পারো যে হাফ এম ইন্টু 2 ইন্টু হচ্ছে হাফ এম ইন্টু 2, এরকম লিখতে পারো, ইন্টু হচ্ছে হাফ এম 2, এটাকে এই এটাকে লিখতে পারো যে ডিভি ডিএক্স, এটা হচ্ছে ভি ডিভি ডিএক্স, তাহলে হচ্ছে হাফ এম ভি ডিভিএক্সকে লিখতে পারো যে ভি স্কোয়ার ডি ডিএক্স ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, কারণ হচ্ছে 2v থাকছে, ওটা ভি স্কোয়ারটাকে 2v হয়ে গেল, তার মানে হয়ে গেল ডিডিএক্স অফ হাফ এম ভি স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ ডি ইকে বাই ডিএক্স, এটা হচ্ছে তোমার বল, তাহলে ডি ইকে বাই ডিএক্স হচ্ছে তোমার হচ্ছে বল বোঝাচ্ছে। মানে একটা যদি গতিশক্তির সাথে যদি সরণের যদি তুমি গ্রাফ আঁকো, তাহলে তার যে নতি হবে, এই নতিটা কী বোঝাবে, বল বোঝাবে, সেই নতিটা হচ্ছে বল বোঝাবে। এবার যদি তোমার কোনো কোশ্চেন দেওয়া থাকে তাহলে তুমি নতি বার করলে তুমি তার বল পেয়ে যাবে। ওকে, একটা লাস্ট কোশ্চেন। ওকে, আর একটা কোশ্চেন হচ্ছে এরকম যে ধরো কোনো একটা স্থির ক্ষমতা বলে দেওয়া আছে, স্থির ক্ষমতা সম্পন্ন কোনো একটা যন্ত্র যদি কাজ করে তাহলে তার ক্ষেত্রে, মানে স্থির ক্ষমতা সম্পন্ন কোনো কিছু যদি থাকে তাহলে তার ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কীরকম হবে, সরণ সময়। তাহলে সেটা যদি দেখো যে
একটা যদি স্থির ক্ষমতা হয় মানে পি সমান কি এফ গণিত ভি বল গণিত বেগ, তাহলে তুমি লিখতে পারো যে এম আর ত্বরণ হচ্ছে তোমার হচ্ছে এম ইন্টু এ, আর হচ্ছে ভি সমান হচ্ছে ডিভি, ভি হচ্ছে ভি, এ সমান লিখতে পারো যে ডিভি ডিটি, তাহলে এম ভি ডিভি ডিটি, এটা পেলে। তাহলে পি বাই এম তুমি যদি এটা করো যে পি বাই এম ডিটি সমান হচ্ছে ভি ডিভি, তার মানে ইন্টিগ্রেশন করলে পি বাই এম ইন্টিগ্রেশন ডিটি সমান হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিভি, তার মানে হচ্ছে পি, এটা ইন্টিগ্রেশন ডিটি হচ্ছে টি, তাহলে পি টি বাই এম সমান পেয়ে গেলে ভি স্কোয়ার বাই টু, তার মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে টি, তার মানে ভি প্রপোর্শনাল হচ্ছে রুট টি, আর ভি সমান কি ডিএস ডিটি প্রপোর্শনাল টু রুট টি, তাহলে দেখো ডিএস প্রপোর্শনাল টু হচ্ছে রুট টি ডিটি, তার মানে এস ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এস প্রপোর্শনালটা হবে দেখো টি টু দি পাওয়ার 3/2, তার মানে এস আর এস এর সাথে যদি টি এর গ্রাফ আঁকো তাহলে তুমি দেখো যে এস ভার্সেস টি, তাহলে ডিএস ডিটি কী হবে, টিএস ডিটি হবে 3/2 টি টু দি পাওয়ার হাফ, মানে হচ্ছে এটা নতিটা হচ্ছে বাড়ছে, তার মানে এইভাবে তোমার হচ্ছে গ্রাফটা হবে এইরকমভাবে। তো এটা হচ্ছে স্থির ক্ষমতা সম্পন্ন কোনো কিছু যদি স্মরণ সময় লেখচিত্র আঁকতে বলে তাহলে এটা হবে। অনেক সময় পরীক্ষাতে এইটাই দেয় ফর্মুলা আছে টি টু দি পাওয়ার কত হয়, 3/2 হয়, 1/2 হয়, সেটা তোমরা করতে পারো, বা এইভাবে এস প্রপোর্শনাল টি করতে পারো। ওকে, লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে যে ধরো জড়তা ভ্রামক সমান আমরা কি জানি আই সমান এম আর স্কোয়ার, তোমাকে যদি বলা হয় যে আয়ের সাথে আর এর যদি গ্রাফ আঁকতে বলে তাহলে সেক্ষেত্রে যদি আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল তাহলে এরকমই হবে। তো এই হলো তোমাদের লেখচিত্র, তোমাদের বইয়ে যা কোশ্চেন ছিল মোটামুটি করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছে তারা অবশ্যই মেসেজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।